আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইতিপূর্বে আমার এই চ্যানেলের মধ্যে এ টু জেড অধ্যায় টু অধ্যায় এভাবে করে আমি আরবি তরিকা তালিম ভিডিওগুলো আপলোড করেছি। আপনারা হয়তোবা অনেকে সেই ভিডিওগুলো দেখেছেন এবং দেখতেছেন, আপনাদের অনেক উপকারে আসছে। আমি এতটুকু আশাবাদী। আমি একটি চিন্তা ভাবনা করে দেখলাম যে বাংলা তরিকা তালিমটাও যদি এভাবে এ টু জেড ভিডিও আপলোড করা যায়, অধ্যায় টু অধ্যায়, তারপরে এ টু জেড একসাথে যদি ভিডিও আপলোড করা যায়, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। সেই চিন্তা ভাবনা করে আজকে থেকে ভিডিওগুলো তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছি। যদি এই ভিডিওগুলো তৈরি করলে আপনাদের ভালো হয় এরকম যদি আপনারা মনে করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি ভিডিওগুলো উৎসাহিতের সাথে করব। আর যদি বলেন না, ভালো হবে না, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি অবশ্যই দেখবো যে কতগুলো কমেন্ট আসতেছে। আমি সেই কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যাই। আমি কি কি সম্পর্কে ভিডিও আপলোড করতে চাচ্ছি, আপনারা সেই শীটটা একটু শুনুন। অর্থাৎ সূচিপত্র। সূচিপত্র আপনার বাংলা তরিকা তালের মধ্যে আমি পাই নাই। আমি একটি সূচিপত্র আমি নিজ থেকে বানিয়েছি। এই সূচিপত্র অনুযায়ী আমি ধারাবাহিকভাবে এ টু জেড ভিডিও অধ্যায় টু অধ্যায় করে দেওয়ার জন্য চেষ্টা করবো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে দেওয়ার জন্য চেষ্টা করব। এরপরে সবগুলো ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে আমি আপনাদের জন্য লং একটি ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তাহলে সূচিপত্রগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন। কি বিষয় সম্পর্কে আপনারা আগামীতে ভিডিও পাবেন। বাংলা বর্ণগুলোর সঠিক উচ্চারণ, স্বরবর্ণের উচ্চারণ, ব্যঞ্জনবর্ণের উচ্চারণ, এটা সর্বপ্রথম উচ্চারণ করাতে হবে। এটা কোনো সূচিপত্রের এক নম্বর না, এটা হচ্ছে বাচ্চাদেরকে বছর শুরুতে আপনি বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এরপর এরপর বাঘের বর্ণ, এগুলো আপনি ভালো করে বাচ্চাদেরকে সঠিক উচ্চারণ করে শিক্ষা দিবেন। এরপর এক নং হচ্ছে যে ভাষা কাকে বলে, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। 2, বাংলা ভাষা শিক্ষা করার বিষয়বস্তু 4টি। বাংলা 50টি বর্ণ, 10টি স্বরচিহ্ন, 7টি ফলা, যুক্তাক্ষরগুলো, এগুলো পড়ানোর পদ্ধতি আছে। এই পদ্ধতি আমি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। কিন্তু সূচিপত্রের মধ্যে প্রণালী আসে না। প্রণালীটা আমি নিজে থেকে তৈরি করেছি যে এইভাবে শিডিউল করে ভিডিও আপলোড করবো, সেজন্য আপনারা যেন ধারাবাহিকভাবে শিখতে পারেন। প্রণালী হচ্ছে যে উস্তাদের জন্য, এটা শিক্ষার্থীদের জন্য নয়। 4, ব পড়ানোর পদ্ধতি। 5, ব বিন্দুর পড়ানোর পদ্ধতি। 6, ভাগের পরীক্ষা, অর্থাৎ যে ভাগ শেষ হবে সেই ভাগের পরীক্ষা। তামিজে বর্ণ, বাংলা তামিজে বর্ণ যেগুলো আছে এগুলো। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পরীক্ষা। মাত্রাবিহীন বর্ণ, পূর্ণমাত্রা যুক্ত বর্ণ, অর্ধমাত্রা যুক্ত বর্ণ। মাত্রাবিহীন বর্ণ, পূর্ণমাত্রা যুক্ত বর্ণ, অর্ধমাত্রা যুক্ত বর্ণ, এগুলোর পরীক্ষা। স্বরচিহ্ন পড়ানোর পদ্ধতি, ফলার বর্ণ পড়ানোর পদ্ধতি, যুক্ত বর্ণ পড়ানোর পদ্ধতি, বাংলা বাক্য 5 পদ্ধতি শিখে দিতে হয়। এইগুলো যদি আপনারা শিখতে পারেন, এই সম্পর্কে যদি আপলোড হয়, তাহলে আপনাদের আর আশা করি বাংলা প্রশিক্ষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলা প্রশিক্ষণ দিবেন আপনি শুধু পড়া শেখার জন্য এবং লেখা শেখার জন্য। লেখাপড়া সম্পর্কে এই চ্যানেলে যদি সব ভিডিওগুলো পেয়ে যান, তাহলে আপনারা এখান থেকে শিখে বাচ্চাদেরকে শেখাতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো আপলোড করলে কেমন হবে আর না করলে কেমন হবে, এই সম্পর্কে জানাবেন। কিভাবে তৈরি করতে পারি অবশ্যই উৎসাহিত দিবেন। আপনাদের সহযোগিতা আমি সবসময় কামনা করি। আপনাদের উৎসাহিত পেয়ে আমি সামনে কাজ করতে আগ্রহী হই, সেজন্য আমাকে অবশ্যই উৎসাহিত দিবেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের উৎসাহিত পেয়ে ভিডিওগুলো আপলোড করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।